প্রতীক্ষার প্রায় শেষ লগ্নে সেজে উঠেছে সমুদ্র সৈকত দীঘা। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দ্বারোদ্ঘাটন জগন্নাথ মন্দিরের। মধ্য গগনে প্রস্তুতি পর্ব। সমুদ্রের হাওয়ায় ভাসছে ভক্তির বাতাস। প্রাণ প্রতিষ্ঠার আগে প্রাক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলস যাত্রার মুহূর্তের ছবি ভাগ করে নিলেন সকলের সঙ্গে। তিনি লেখেন, ভক্তিতে ভরা হৃদয় নিয়ে আমরা ভগবান জগন্নাথকে আমাদের মাঝে স্বাগত জানাতে প্রস্তুত। আশা করা হচ্ছে প্রচুর মানুষের সমাগম হতে পারে এই পুণ্য লগ্নে। তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘাকে। কিন্তু ইচ্ছে থাকলেও যারা উপস্থিত হতে পারবেন না, তাদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সমস্ত ব্লকে বসবে জায়ান্ট স্ক্রিন। সেই স্ক্রিনেই সরাসরি সম্প্রচার হবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। লাইভ সম্প্রচার দেখতে পাবেন গোটা রাজ্যের মানুষ। সকলকে ওই দিন টিভির পর্দায় চোখ রাখতে অনুরোধ করেছেন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী মানুষদের শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রত্যেক বাড়িতে বাসন্তী রঙের ধ্বজা লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এটা লাইভ স্ট্রিমিং করবে, অর্থাৎ লাইভ দেখাবে, সরাসরি দেখাবে। আমরা অনুরোধ করব, কোথাও কোথাও আমরা এলইডির ব্যবস্থা করে দেবো, কোথাও কোথাও আপনারা বিভিন্ন জায়গায় টিভির ব্যবস্থা করে দেবেন, যাতে মানুষকে দেখাতে পারেন। বাড়িতে বাড়িতে যেন শঙ্খধ্বনি হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন উলুধ্বনি হয়, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে যেন সবাই জগন্নাথ দেবের সেই দিনকে পুজো করেন। প্রদীপ জেলে এবং এই বাসন্তী কালারের, এই যে কালার আছে, এই রঙের, বাসন্তী রঙের, অন্য কোনো রং নয়, বাসন্তী রঙের ধ্বজা প্রত্যেক বাড়িতে মাথায় মাথায় আপনারা সবাই টাঙিয়ে দেবেন। দীঘায় জগন্নাথ ধামের প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবার কলকাতায় পুরোহিতদের নিয়ে মহা সম্মেলনের আয়োজন করতে চলেছে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। স্বাধীনতার পরে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন গেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেননি। যেমন উন্নয়ন হয়েছে, তেমনি আজকে সমুদ্র সৈকতে আজকে মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি আজকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। সুতরাং তাকে ধন্যবাদ জানাই। 12 মাসেই পর্যটকদের ভিড় দীঘায়। সেই দীঘাকে আরও আকর্ষণীয় করে তুলবে জগন্নাথ মন্দির। পুরীর মতো দীঘাতেও সমুদ্র স্নানের সঙ্গে এবার হবে জগন্নাথ দর্শনও। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।